اللهم عفوك 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 الفاتح وتطاير কবরের লাশ দাফনের পর হঠাৎ করেই সেই কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। الكتب حق وأن الجنة حق দাফনের কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। স্বজনরা ধীরে ধীরে কবরস্থান থেকে চলে যাচ্ছিলেন। চারপাশে তখন নীরবতা, শুধু বাতাসেই মৃদু শব্দ আর দূরের মসজিদ থেকে বেশি আসছিল কুরআন তিলাওয়াত। হঠাৎ করেই ভিতর থেকে কবরের এক অদ্ভুত আওয়াজ আসতে থাকে। عرف الله بينك وبين أوليائك بمستقبل প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব দিতে চাইলেন না। অনেকেই ভাবলেন হয়তো বাতাসের শব্দ কিংবা আশেপাশের কিছু আওয়াজ, কিন্তু কিছুক্ষণ পর সেই আওয়াজ আবারও শোনা গেল। اللهم عفوك এক পর্যায়ে উপস্থিত কয়েকজন আতঙ্কিত হয়ে পড়লেন। খবর পেয়ে একজন ইমাম সাহেব সেখানে আসেন। পরিস্থিতি দেখে তিনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন এবং কবরের উপরে বসে কুরআন তিলাওয়াত শুরু করেন। চারপাশের মানুষ তখন নীরবে দাঁড়িয়ে শুনতে থাকেন। الله إلى صراط مستقيم কারো চোখে আতঙ্ক, কারো চোখে পানি। কবর থেকে আসা সেই রহস্যময় আওয়াজের আসল রহস্য বা কারণ কি ছিল? إن الجنة حق تقرب من رحمتك اللهم جاء এটা কি সত্যি কোনো অলৌকিক ঘটনা, নাকি এর পিছনে ছিল অস্বাভাবিক কোনো কারণ? তা নিয়ে শুরু হয় নানান আলোচনা। তবে এই ঘটনা আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়, মৃত্যু এমন এক বাস্তবতা যেখান থেকে পৃথিবীর কোনো মানুষই পালাতে পারবে না। আজ যে মানুষটি অন্যের জানাজায় দাঁড়িয়ে আছে, একদিন হয়তো অন্য কেউ আমাদের জানাজায় দাঁড়াবে। তাই রহস্যময় ঘটনা নিয়ে আতঙ্ক হওয়ার আগেই আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। আমরা কি রেখে যাচ্ছি? আমাদের আমল কেমন? মৃত্যুর জন্য আমরা কতটা প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবনযাপন করার এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।